আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দীর্ঘদিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম। ভাবছি আপনাদের সাথে কিছু শেয়ার করি বা কিছু কথা বলি। বাংলাদেশে এখন এমন একটা ক্রাইসিসের ভিতরে যাচ্ছে যে গ্যাস আসলে বিদ্যুৎ আসে না, আবার বিদ্যুৎ আসলে গ্যাস নাই। এই যে কালকে থেকে এখন পর্যন্ত, মানে কালকে সন্ধ্যার 1 ঘন্টার মতো গ্যাস ছিল, তারপরে এখন পর্যন্ত কোনো গ্যাস নাই। তার আগের দিন কারেন্ট প্রায় 2-3 ঘন্টা পর্যন্ত ছিল না। এখনও লোডশেডিং হয়, গেলে আপনার প্রায় 2-1.5 ঘন্টা পর্যন্ত থাকে, তারপর আবার রাত 1-1:30টার পর যায়। তাই হোক, ওই বিষয় বাদ দিই। আমি এই যে গ্যাস, আপনি শহরে তো আর মানুষ চুলা ব্যবহার করে না যে গ্যাস চলে গেছে বা আমি লাকড়ি দিয়ে রান্নাবান্না করি। শহরের মানুষ 99% মানুষই আপনার গ্যাসের উপর নির্ভরশীল। সেটা দোকান হোক, বাসা বাড়ি হোক বা যে কোনো কিছু হোক। এই যে কালকে এখন পর্যন্ত গ্যাস নাই, মানুষই কী খায়? একবারও প্রশাসন থেকে বা সরকার থেকে এই নিয়ে কোনো কোনো মাথা ব্যথা আছে যে জনগণ যা এই আমরা যে এলাকাটায় থাকি, এটা হলো শিল্প এলাকা। এখানে বেশিরভাগ মানুষই শ্রমজীবী, ঠিক আছে? এটা অবশ্যই দেশের কোনো একটা ভূমিকা আছে, দেশের উন্নয়নের পিছনে এই মানুষগুলোর ভূমিকা আছে। আজকে এই মানুষগুলো কষ্টে আছে, কাকে বলবে? কারণ কোনো বলার মানুষ নাই, কারণ তারা এইটা নিয়ে কোনো চিন্তাই করে না। জনাব মির্জা ফখরুল আহমেদ, উনি যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, যখন ইউনূস সরকার ছিল, বড় বড় বয়ান ছাড়ছে যে নির্বাচন দিন, মানে মাথাটা খাইয়ে ফেলাইছে। কবে নির্বাচন দেবে? নির্বাচন তো হয়ে গেছে, প্রায় 6-7 মাস হয়ে গেছে। কই? দেশের তো কোনো উন্নতি তো কোনো রডাও হয় না, আরও দেশের অবনতি। দেশের এই যে ইউনূস সরকার যে 1.5 বছর করছে, 1.5 বছরে তো কোনোখানে কোনো লোডশেডিং ছিল না, গ্যাসের সমস্যা ছিল না। এখন কেন হচ্ছে? যে আপনারা বলতেছেন যে নির্বাচন হলে সব ঠিক হয়ে যাবে, এখন কই ঠিক হয়েছে? কোন দিকে ঠিক হয়েছে এবার আপনারা বলেন যে এই দিকে ঠিক হয়েছে? ফ্যামিলি কার্ড দিয়ে মানুষের পেট ভরবে? ফ্যামিলি কার্ড কয়জনকে দিছে? নামমাত্র সবাইকে দিবে, সবাই নামমাত্র কয়েকজন দিয়েই নাম উঠেছে ফ্যামিলি কার্ড। আজকে আপনার কাছে কেউ ফ্যামিলি কার্ড চায় না, মানুষ কাজ চান। মানুষ এখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে বেকার, চাকরি নাই, লেখাপড়া কইরা বিএ অনার্স মাস্টার্স কইরা ঘুরতে আসে রাস্তায় রাস্তায়। এটা সাধারণ গার্মেন্টসের হেল্পারের চাকরি এখন হচ্ছে না। তো কি করতেছেন? জনগণের জন্য কি করছেন আপনারা? এই 5-6 মাসে 7 মাসে কি করছেন? বলেন যে এইটা করছি, ওইটা করছি, এইটা আমরা করছি। এই যে যা করে গেছে তো আওয়ামী লীগ সরকার, হ্যাঁ স্বৈরাচার সরকার যাই হোক, ওই কিন্তু করে গেছে, যা উন্নত করছে তো ওই করছে। তা আপনার অবদানটা কি? এই যে মানুষগুলো এখন যে কষ্টে জীবনযাপন করতেছে, গ্রাম অঞ্চল, শহরে যাচ্ছে কারেন্ট বিদ্যুৎ থাকে, গ্রামে তো টোটালি থাকে না। তো এই গ্রামের মানুষ যে কষ্টে আছে, এই তারপর কারেন্ট থাকে না, তারপর আবার বিদ্যুৎ বিল ডাবল, কারো ডাবল বিদ্যুৎ বিল। একটা মানুষ একটা ফ্যান একটা লাইট চালায়, তার বিদ্যুৎ বিল 250, 300, 400, 500। কেন? আপনি এই 7 বছর, মানে 7 মাস সরকার ক্ষমতায় এসে মানুষ ভোগান্তি ছাড়া, আমি বা সাধারণ জনগণ ভোগান্তি ছাড়া আর কিছুই দেখে নেয়। তো আমি একটা ছোট্ট মানুষ হিসেবে বলবো যে আপনার এই বিষয় নিয়ে ভাবা উচিত, সাধারণ মানুষের কথা ভাবা উচিত। আপনারা বলেন বড় বড় ভয় নেই, এই করতেছি, এই করব, এই চিন্তাভাবনা আছে, ওই করব, কিন্তু কাজের কাজ কিছুই দেখতে পাচ্ছি না। আপনাকে প্র্যাকটিক্যালি করতে হবে। কাগজে কলমে মৌখিক অনেক কথাই বলা যায়, মৌখিক আমি এখন প্রধানমন্ত্রী হয়ে যাবো, আমি এখন অনেক মুখে অনেক কথাই বলা যায়। বাস্তবতায় প্রমাণ দেখান। বাস্তবতায় মানুষ বাস্তবতা দেখতে চায়, প্র্যাকটিক্যালি দেখতে চায়। তো যাই হোক, অনেক কথাই বললাম, ভুল হয়ে গেলে মাফ করে দেবেন।
ধন্যবাদ সবাইকে।